হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুগেদার উই ক্যান চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত। আজকে আমরা শতকরার যে পার্টটা শুরু করেছিলাম, যে সিরিজটা শুরু করেছিলাম, তারই সেকেন্ড পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে, দেখবে ভোটার নিয়ে কিছু অঙ্ক থাকে যেগুলো পার্সেন্টেজের বা শতকরারই কিন্তু অঙ্ক। যে একটা নির্দিষ্ট ভোট হচ্ছে, সেই ভোটে দুজন প্রার্থী আছে, এত পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে, ও এত পার্সেন্ট ভোট পেয়ে হেরেছে, দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এত, এইসব জিনিসগুলো থাকে, আমরা দেখেছি। তো আজকের ক্লাসে আমরা সেই ভোট সংক্রান্ত যত টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে সেই টাইপগুলো আমরা আজকে কভার করব। তো চলো দেখে নিই আজকের ফার্স্ট এক্সাম্পল কী আছে। প্রথমে আমাদের যেটা বলেছে ফার্স্ট এক্সাম্পলটা, সেটা বলেছে একটি ভোটে মোট ভোটারের 8% ভোটার ভোট দেয়নি। তাহলে টোটাল যদি 100 জন থাকে, তার মধ্যে 8 জন ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী মোট ভোটারের 48% পেয়ে অন্য প্রার্থীকে 1100 ভোটে পরাজিত করে। তাহলে টোটাল ভোটার সংখ্যা কত ছিল? তাহলে এখানে কি বলেছে দেখো, যে একটা নির্দিষ্ট জায়গাতে একটা ভোট হচ্ছে। যদি ধরে নাও একটা গ্রামে যতগুলো ভোটার আছে তার 8% কিন্তু ভোট দেয়নি। এরপর যতজন ভোট দিয়েছে তাদের মধ্যে বিজয়ী প্রার্থী যে ভোটটা পেয়েছে সেটা হলো টোটাল যে ভোটার তার 48%। এখানে একটু ট্রিকি লেগে আছে, তাই না? তো এই টাইপের অঙ্কগুলো আমরা এক্স ধরে কিন্তু সলভ করতে পারি। তো পরীক্ষাতে তো আমাদের অত সময় নেই, পরীক্ষাতে সলভ করব কি করে, চলো দেখে নিই। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব টোটাল ভোটার হচ্ছে 100 জন, অর্থাৎ যে গ্রামটাতে ভোট হচ্ছে সেই গ্রামে টোটাল ধরে নিলাম 100 জন ভোটার ছিল। এরপরে দেখে নাও কতজন ভোট দিয়েছে, তাহলে 8% দেয়নি। তাহলে 8% যদি দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 100-এর 8% মানে হচ্ছে 8 জন। তাহলে ভোট দিয়েছে 92 জন। বোঝা গেছে? এরপরে এই 92 জনের মধ্যে দুজন প্রার্থী আছে, তার মধ্যে কেউ জিতেছে কেউ হেরেছে। এবার কে কটা ভোট পেয়েছে সেটা আমাদের দেখতে হবে। দেখো বলে দিয়েছে বিজয়ী প্রার্থী মোট ভোটারের 48% পেয়েছে। তাহলে মোট ভোটার ছিল 100, তার 48% ভোট পেয়েছে। 48% মানে কত? 48টা। 100-এর 48% মানে হচ্ছে 48। তাহলে বিজয়ী প্রার্থী 48% পেয়েছে মোট ভোটারের, অর্থাৎ 48টা পেয়েছে। কিন্তু অ্যাকচুয়াল ভোট দিয়েছে কজন? 92 জন। এই যে 92 জন। তাহলে এই 92-এর মধ্যে 48 পেয়ে গেছে যে জিতেছে সে। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? টোটাল 92 জন ভোট দিয়েছিল, আর মোট ভোটারের 48% পেয়ে গেছে বিজয়ী প্রার্থী। তাহলে যে হেরেছে সে পেয়েছে 44টা। বোঝা গেছে? তাহলে এই 48 আর 44-এর মধ্যে ডিফারেন্সটা কত? 4। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই 4 ডিফারেন্সটাই কি নয় 1100? তার কারণ কি, যে জিতেছে সে যে হেরেছে তাকে 1100 ভোটে হারিয়েছে। তাহলে এখানে দেখো এ পেয়েছে 48টা, এ পেয়েছে 44টা। তাহলে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা 4, আর এই 4টাই হচ্ছে কার সঙ্গে সমান? 1100-র সঙ্গে সমান। বোঝা গেছে এত দূর? এরপর আমরা কি করব, আমাদের বের করতে বলেছে টোটাল ভোটার। আমরা কত ধরেছিলাম? টোটাল ভোটার 100। তাহলে 4 ইউনিট সমান যদি 1100 হয়, তাহলে 100 সমান কত আমরা বের করব? তাহলে 100 সমান হবে, দেখো 1100/4 ইন্টু 100। এটা হয়ে গেল আমার টোটাল নাম্বার অফ ভোটার্স। ওই ভোটে যতগুলো ভোট দিয়েছিল, যতগুলো মানুষ, সেই সংখ্যাটা হচ্ছে এইটা। চলো এটাকে সলভ করে নিই। 4 25 100। তাহলে দেখো 25 11 কত হয়? 275, আর দুটো শূন্য। তাহলে 27,500টা টোটাল ভোটার ছিল এখানে। বোঝা গেছে? তাহলে আমরা দেখো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে দেখো 1 2 3 4 লাইনের মধ্যে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবো এবং খুব ইজিলি সলভ করতে পারবো এই সব অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো। ভালো করে একবার দেখে নাও। এরপরে আমরা এই অঙ্কই কিন্তু ডিফারেন্ট একটা কিছু ডেটা দেওয়া থাকবে বা ডিফারেন্ট কিছু কন্ডিশনস আমাদের দেওয়া থাকবে, সেইগুলো কিভাবে সলভ করবো চলো দেখে নিই এর পরের যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোতে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কোনো ভোটে মোট ভোটারের 75% ভোট দিয়েছে। তাহলে যদি টোটাল 100টা ভোটার হয় যদি 100টা, তার মধ্যে 75% ভোট পড়েছে, মানে 25% ভোট দিতে যায়নি বা অসুস্থ এইসব হয়ে গেছে, মানে দিতে পারেনি। প্রদত্ত ভোটের 2% ভোট বাতিল হয়ে গেছে। তাহলে যে 75% লোক ভোট দিয়েছে তার মধ্যে আবার 2% বাতিল হয়ে গেছে, মানে সেটা গণনা হবে না। এরপর কি, একজন প্রার্থী 9,261 ভোট পেয়েছে
যেটা ভ্যালিড ভোটের 75%। এখানে একটা বোঝার আছে, যেটা হচ্ছে ভ্যালিড ভোট কোনটা হবে। তাহলে 75% ভোট দিয়েছিল, সেটা কিন্তু ভ্যালিড ভোট নয়। ভ্যালিড ভোট কোনটা? ওই 75% ভোট দেওয়ার পরে যে 2% বাতিল হয়েছে, সেই 2%টা বাদ দেওয়ার পরে যে ভোটটা যেটা গণনা হয়েছে, সেটাকে আমরা বলছি ভ্যালিড ভোট। তাহলে যে প্রার্থীটা 9261টা ভোট পেয়েছে, তার মধ্যে সেটা হচ্ছে ভ্যালিড ভোটের 75%। তাহলে মোট ভোটার সংখ্যা কত? এটা একটু ট্রিকি, এটা এক্স ধরে করলেও আমরা পারবো, আবার যদি শর্টকাট ট্রিক্স করি তাহলে আমরা কিন্তু করতে পারবো। তো এক্স ধরে করতে গেলে কি করে করব? ফার্স্টে ধরে নেব কত, যে মোট ভোটার হচ্ছে এক্স জন। তারপর এক্সের 75% ভোট দিয়েছে, তাহলে এক্সের 75% ভোট দিয়েছে মানে কত? এতজন ভোট দিয়েছে। 75% মানে কি? 100 এ 75%, তাহলে এক্সে কত? তাহলে এক্স ইন্টু 75/100, এতজন ভোট দিয়েছে। বোঝা গেল? এরপর 2% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে এই যে টোটাল যে ভোট দিয়েছে তার মধ্যে বাতিল হয়ে গেছে 2%, তাহলে বাতিল হয়নি বা ভ্যালিড ভোট কত? তাহলে 2% হয়েছে, বাকি 98% তো ভ্যালিড। বোঝা গেল? এটা হয়ে গেল 98% ভ্যালিড। তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল যে ভোট যেগুলো গণনা হবে। আবার একবার বলে দিই, টোটাল ভোটার হচ্ছে এক্স জন, তার 75% ভোট দিয়েছে, তাহলে টোটাল ভোট দিয়েছে কত? এক্স ইন্টু 75/100, এতজন ভোট দিয়েছে, এতটা অবধি। এরপরে যতজন ভোট দিয়েছে তার মধ্যে আবার 2% বাতিল হয়ে গেছে, তাহলে কতগুলো গণনা হবে? যদি 2% বাতিল হয়ে যায় তাহলে 100 এ দুটো বাদ, তাহলে 98টা গণনা হয়েছে, তাহলে 98/100। তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল যতগুলো ভোট গণনা হয়েছে। বোঝা গেল? এরপর বলেছে 9261টা ভোট পেয়েছে একটা প্রার্থী, যেটা ভ্যালিড ভোটের 75%। বোঝা গেল? তাহলে ভ্যালিড ভোটটা কত? তাহলে 9261টা যদি ভোট পাই, আবার এটা হচ্ছে ভ্যালিড ভোটের 75%, তাহলে ভ্যালিড ভোটটা কি এর থেকে বেশি হলে কি করতে হয়? তাহলে 100/75%। বোঝা গেল? এটা হয়ে গেল ভ্যালিড ভোট যেগুলো গণনা হবে, আর আমাদের এটা হয়ে গেল যেগুলো গণনা হবে ভ্যালিড ভোট। তাহলে দুটোই সমান। বোঝা গেছে আশা করছি? তাহলে এইখান থেকে আমরা যদি এক্সের ভ্যালুটা বের করে নিই, তাহলে হবে আমার মোট ভোটার সংখ্যা। তাহলে চলো দেখে নিই এক্সের ভ্যালু কত হবে। তাহলে এক্সটাকে বাঁ দিকে রাখছি এবং এইগুলো সব ডান দিকে চলে যাবে। তাহলে দেখো এইদিকে যা আছে তাই লিখছি, 9261 ইন্টু 100/75 ইন্টু, দেখো এই দুটো যদি ওইদিকে চলে যায় উল্টে যাবে, তাহলে 100/98, আরেকটা হবে 100/75। ওকে, এরপর কাটাকাটি করছি, তাহলে দেখো 3 4 25 দিয়ে কাটছি। এরপরে কি করব? 3 দিয়ে কাটছি, দেখো 3 3 9 0 3 8 24 3 7 21। বোঝা গেছে? এরপর দেখো 7 দিয়ে কাটবো, 7 14 98, 7 দিয়ে কাটছি, 7 4 7 28, 2 8 4 7 28, 7 1 7। আবার 14 দিয়ে কাটছি, 3 14 42, 2 1 থেকে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে 7 দিয়ে কাটছি আবার, তাহলে 7 2 14, 7 দিয়ে কাটছি, 7 6 7 42, 2 1 3 7 21। বোঝা গেছে? এরপর দেখো 3 দিয়ে কাটছি, 3 21 63, 2 দিয়ে কাটছি, 2 2 4 হয়েছে। তাহলে এখান থেকে কত এক্স বেরোচ্ছে দেখো, 21 ইন্টু 2 ইন্টু 100 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 100 ইন্টু 4। বুঝে গেছে? তাহলে এটা হয়ে গেল আমার এক্সের ভ্যালু। চলো দেখে নিই এটা মাল্টিপ্লাই করে কত হয়। তাহলে 100 ইন্টু 2 200, 200 ইন্টু 4 800, 800 ইন্টু 21, তাহলে 800 ইন্টু 21, তাহলে 8 21 168, দুটো শূন্য, তাহলে 16,800। তাহলে ওই জায়গাতে একবার দেখে নাও ভালো করে, 16,800। তাহলে ওই যে জায়গাতে ভোটটা হয়েছিল টোটাল ভোটার সংখ্যা ছিল 16,800। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি। এখানে শুধু একটু যে এক্সট্রা বের করাটা, সলভ করাটা, সেটা একটু টাফ বলবো না, জাস্ট একটু ক্যালকুলেটিভ, তাই না? তো এই ক্যালকুলেশনটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে কিন্তু এই অঙ্কটা খুব ইজিলি আমরা কয়েকটা লাইনের মধ্যে সলভ করতে পারবো। তো এটা গেল আমাদের এই টাইপটার অঙ্ক।
এরপরে চলো দেখে নিই আর কী টাইপের অঙ্ক হতে পারে বা পরীক্ষায় আসতে পারে এবং সেটাকে আমরা কিভাবে সলভ করব। তো শুরু করা যাক আমাদের পরের কোয়েশ্চেন। সো ফ্রেন্ডস, আমাদের যে পরের কোয়েশ্চেনটা আছে সেটা বলেছে কোনো ভোটে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে 14,000 ভোটে জয়লাভ করেছেন। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? তাহলে এই টাইপের অঙ্ক যেখানে আমাকে বলে দেবে যে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে এবং কত ভোটে জিতেছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ভোট পায়নি, এটা হচ্ছে বাড়তি ভোটটা। অর্থাৎ যদি যে হেরেছে সে যদি একটা ভোট পায় তাহলে এ পেয়েছে 14,001টা, বোঝা গেল? অর্থাৎ সে যে হেরেছে তাকে সে 14,000 ভোটে হারিয়েছে, তাই তো? তো তাহলে অ্যাকচুয়াল ও কতগুলো ভোট পেয়েছিল সেটা আমাদের বের করতে বলেছে। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, ধরে নেব টোটাল ভোটার হচ্ছে 100টা, তাহলে জয়ী প্রার্থী পেয়ে গেছে কত, 60%, আর বিজয়ী প্রার্থী পেয়েছে কত, 60% মানে কি 60টা 100, আর তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, টোটাল ভোটার 100 জন, তার মধ্যে 60 জন পেয়ে গেছে যে জিতে গেছে, তাহলে যে হেরে গেছে সে কত পেয়েছে, 40টা ভোট পেয়েছে। আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা কি করব, এরপরে দেখে নাও যে এইখান থেকে যে ডিফারেন্সটা, এ 40টা এ 60টা, তাহলে ডিফারেন্স কত, 20। তাহলে এ 60 পেয়েছে এ 40 পেয়েছে, তাহলে ডিফারেন্সটা কত, 20। এই 20টা মানে কি, এই 20টা ভোটে বিজয়ী প্রার্থী এগিয়ে আছে, তাহলে আমাদের হিসাবে 20, আর এখানে বলে দিয়েছে 14,000, তাহলে এই দুটোই নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এই যে 20টা যে ভোটটা এগিয়ে আছে সেটাই 14,000, এর সঙ্গেই সমান, অবভিয়াসলি লিখতেই পারি। তাহলে যদি 20টা ভোট যদি 14,000 হয়, তাহলে আমাকে বলেছে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, অর্থাৎ এই যে 60টা ভোট পেয়েছে, তাহলে এই 60টা সমান কত লিখতেই পারি। তাহলে 20,000 যদি 20 সমান 14,000 যদি হয়, তাহলে 1 সমান 14,000 বাই 20, তাহলে 60টা ভোট সমান 14,000 ইন্টু 60 বাই 20, তাহলে 20 3, তাহলে 3 14 42,000। তাহলে ও অর্থাৎ বিজয়ী প্রার্থী 42,000টা ভোট পেয়েছে। যদি বলে যে হেরেছে সে কতগুলো ভোট পেয়েছে, তাহলে 60-এর জায়গাতে আমরা 40 দিয়ে বের করব, অর্থাৎ সে 40টা ভোট পেয়েছে যেহেতু, বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব ইজিলি এই মেথডটা ইউজ করে সলভ করতে পারি। বড় মেথড করে করতে গেলে কিন্তু আমার টাইম অনেকটা চলে যাবে, আর টাইম গেলে কিন্তু আমরা পরীক্ষাতে সব অঙ্কগুলো বা সব কোয়েশ্চেন কমপ্লিট করতে পারবো না। তাই আমাদের শর্টকাট ট্রিক্স ফর্মুলা মনে করতেই হয় এবং প্র্যাকটিস করতেই হয়, তাছাড়া সলভ করতে পারবো না। তো চলো দেখে নিই আর কী টাইপের অঙ্ক আমাদের আছে এবং সেগুলো কী করে সলভ করব। সো নাও আমাদের যে এক্সাম্পলটা বলেছে সেটা বলেছে একটি ভোটে 3 জন প্রার্থী আছে। এর আগে যে অঙ্কগুলো ছিল সেগুলোতে আমাদের 2 জন প্রার্থী ছিল, এখানে বলে দিয়েছে 3 জন। তাহলে 3 জন প্রার্থী আছে, প্রথম প্রার্থী 40% ভোট পেয়েছে, অর্থাৎ টোটাল যে ভোট দিয়েছে তার 40% ভোট পেয়েছে প্রথম প্রার্থী। দ্বিতীয় প্রার্থী পেয়েছে 36%, তাহলে প্রথম প্রার্থী 40, সেকেন্ড প্রার্থী 36%। এবার যদি মোট ভোটার 36,000, অর্থাৎ যদি টোটাল ভোটার যদি 36,000 হয়, তাহলে তৃতীয় প্রার্থী কত ভোট পেয়েছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি করে সলভ করব তোমরা বলো নিজেরাই। এক্ষেত্রে আমরা দুটো উপায়েই করতে পারি। দেখো টোটাল ভোটার হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট কত পেয়ে গেছে, 40 + 36 কত, 76। এই পার্সেন্ট ভোট কিন্তু দুজনে পেয়ে গেছে, তাহলে বাকি কত, বাকি হচ্ছে টোটাল যদি 100 হয় 76 পেয়ে গেছে, তাহলে বাকি হচ্ছে 24%। তাহলে এই 24% ভোটটাই পেয়েছে কে, তৃতীয় প্রার্থী। আর টোটাল ভোটার আমাকে দিয়ে দিয়েছে 36,000, তাহলে 36,000-এ 24% ভোট পেয়েছে তৃতীয় প্রার্থী, তাহলে 36,000-এর 24% যদি বের করে নিই সেটাই হয়ে যাবে তৃতীয় প্রার্থীর ভোট। চলো দেখে নিই, তাহলে 36,000 ইন্টু 24/% মানে 24/100, তাহলে কত হয় দেখে নিই, 2 শূন্য কেটে গেল, তাহলে 36 ইন্টু 24, তাহলে 36 অর্থাৎ 360 ইন্টু 24। তাহলে দেখো এক্ষেত্রে আমরা চলো একটা নতুন কিছু একটা জিনিস শিখে নিই এই অঙ্কের মাধ্যমে। যখন আমাকে এরকম বড় বড় কোনো গুণ ভাগ এরকম দেওয়া থাকবে তখন আমরা কি করে সলভ করব, খুব ইজিলি আমরা গুণগুলো না করেই এখান থেকে কিভাবে খুব তাড়াতাড়ি গুণটা করে নেব, চলো দেখে নিই। তাহলে 360 ইন্টু এই 20টাকে আমরা লিখতে পারি কি 24টাকে লিখতে পারি 20 + 4। এটাকে বলা হয় এক্সপ্যান্ডেড মেথড, অর্থাৎ কোনো একটা অঙ্ককে বড় করে সেটাকে সলভ করছি। তাহলে দেখো 36 × 2 = 72 মানে 7,200 প্লাস 36 × 4 1,144 হয়, একটা শূন্য হয়ে যাবে। তাহলে এই দুটোকে
যোগ করে দিলে আমরা টোটাল ভোটার সংখ্যা তৃতীয় প্রার্থীর ভোট সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হবে 7200 প্লাস 1440 মানে হচ্ছে 8640। তাহলে এইটা হচ্ছে সেই তৃতীয় প্রার্থীর ভোট, অর্থাৎ এই তিনজনের মধ্যে তৃতীয় প্রার্থী পেয়েছে 8640 ভোট। তো আশা করছি বোঝা গেছে। এর আগে আমরা যে অঙ্কগুলো করালাম সেইগুলোও কিন্তু খুব ইজিলি এইভাবে সলভ করা যায়। তো পরীক্ষাতে জেনারেলি এই যে চারটে টাইপ, সেই চারটে টাইপকে ঘুরিয়ে ফিরিয়ে বা আলাদা কিছু কিছু কন্ডিশনস দিয়ে আমাদের দেয়। তো আশা করছি তোমরা পারবে। এই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোথাও কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরও সবার সঙ্গে শেয়ার করে দাও, আর নিজেরাও শিখতে থাকো, সবাইকে শেখার সুযোগ করে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।